লাগার গান। টাইটেল স্পন্সর আবরণ, পাওয়ার্ড বাই একেডিখি ইন অ্যাসোসিয়েশন উইথ অরেঞ্জেস, একেডি নেটওয়ার্ক, দ্য পাইপ এবং ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, শুরু করছি ভালো লাগার গান। আজকে খানিকটা পরম্পরা, জানেন তো পরম্পরা কেন? আজকে যিনি রয়েছেন আমাদের ভালো লাগার গানে, প্রথমে বলি ভালো লাগার গান আপনাদের অনুষ্ঠান। আপনারা যারা একটা মঞ্চ চাইছেন, ভালো গান গাইতে পারেন, ভালো কবিতা বলতে পারেন, ভালো বাজনা বাজাতে পারেন, একটা মঞ্চ দরকার। সেই মঞ্চ হচ্ছে আমাদের এই ভালো লাগার গানের মঞ্চ। কিন্তু এখানে মাঝে মাঝে আমাদের ভালোবাসার মানুষজন চলে আসেন, যাদের আলাদা করে মঞ্চের দরকার না, সব মঞ্চই তাদের মঞ্চ। সেরকমই একজন মানুষ হচ্ছেন বিজয়দা, বিজয় বিশ্বাস, নওগাঁও, আসাম। 2013 সাল থেকে সম্ভবত বিজয়দার সাথে আমাদের পথ চলা। 2013 সাল থেকে আজকে 2024-এ আমরা দাঁড়িয়ে আছি। এতগুলো বছর ধরে বিজয়দা আমাদের সব অনুষ্ঠানে গান গেয়েছেন, প্রতিদিনের রবীন্দ্রনাথ বাদ দিয়ে এবং দুখুমিয়া বাদ দিয়ে সমস্ত অনুষ্ঠানে বিজয়দাকে আমরা পেয়েছি। আর এখন যেহেতু এই অনুষ্ঠানটা আছে ভালো লাগার গান, চট করে পেয়ে যাওয়া, হঠাৎ কলকাতায় আসা, সাডেন ভিজিট, এবং সেখানে সিটিভিএনের এই মঞ্চ। আর বিজয়দা এবং বিজয়দার ছেলে বিজয়দা এবং নবজিৎ দুজনেই কিন্তু এই অনুষ্ঠানে গান গায়। তো আজকে বললাম না পরম্পরা, আজকে বিজয়দার গান থাকবে, আর থাকবে কাদের বাজনা। আসুন আলাপ করি। কিবোর্ডে রয়েছেন অভিজিৎ, অভিজিৎকে অনেক অনেক স্বাগত। আর এবারে আমাদের চলে যাওয়ার পালা হচ্ছে তবলায়। তবলায় রয়েছেন মৃগাঙ্ক, মৃগাঙ্ককেও অনেক অনেক স্বাগত। আর রয়েছে পারকাশনে নবজিৎ। নবজিতের গান আপনারা শুনেছেন, আগামী দিনেও শুনবেন, কিন্তু আজকে ওর পারকাশন, ওই পিতাপুত্র যুগলবন্দি হবে আজকে। তো আর শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিং আমাদের ভাইরা রয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানিয়ে বিজয়দা গান দিয়ে শুরু হোক। ভুবনদারি একটি গান দিয়ে শুরু করছি অনুষ্ঠান। ঋণী ঋণী শুনি সুদূরের কোন জন, প্রভাতী পাখিরা কেন গায়, প্রভাতী পাখিরা কেন গায়। ঋণী ঋণী শুনি সুদূরের কোন জন, প্রভাতী পাখিরা কেন গায়, প্রভাতী পাখিরা কেন গায়। মনরাতি আছে চারিধার ঘিরে, মনরাতি আছে চারিধার ঘিরে, দিগন্তে সূর্য কোথায়, দিগন্তে সূর্য কোথায়, প্রভাতী পাখিরা কেন গায়, প্রভাতী পাখিরা কেন গায়। অস্ত বেলার সীমা পেরিয়ে এসে একা একা শুধু পথে চলে, খুঁজেছি প্রভাত রাতের আধারে, আসে না কিরণ অরুণ না এলে, এখনো কি হয়নি সময়, এখনো কি হয়নি সময়, প্রভাতী পাখিরা কেন গায়, প্রভাতী পাখিরা কেন গায়।
মৃত্যুর ছায়া জড়িয়ে ধরে, মৃত্যুর ছায়া জড়িয়ে ধরে ঘুমিয়ে আছো বুঝি সূর্য, নয়ন মেলো দাও হে জ্যোতি, আমারও তো নেই আর ধৈর্য। আধার কত আর সয়, আধার গাত কত সয়, প্রভাতী পাখিরা কেন গায়, প্রভাতী পাখিরা কেন গায়। ঋণী কি খুনি সুদূরনি, প্রভাতী পখিয়ে গীত গায়, প্রভাতী পখিয়ে কিয় গায়। মন নিশা দেখো চৌপাশে আছে, মন নিশা দেখো চৌপাশে আছে, সূৰুজৰ দেখা দেখি নাই, সূৰুজৰ দেখা দেখি নাই। প্রভাতী পখিয়ে গীত গায়, প্রভাতী পখিয়ে কিয় গায়, প্রভাতী পখিয়ে গীত গায়, প্রভাতী পখিয়ে কিয় গায়। ধন্যবাদ। কি সুন্দর একটা গান দিয়ে শুরু করলেন বিজয়দা। ভূপেন হাজারিকা, আপনি যখন গান বাজনা শুরু করেছিলেন তখন আপনি পেয়েছিলেন ভূপেন হাজারিকাকে? হ্যাঁ, একবার পেয়েছি আমি। কিভাবে পেয়েছেন? এভাবে পেয়েছি, অনেকবারই অনুষ্ঠান দেখেছি, কিন্তু একবার ওনাকে সামনে থেকে পেয়েছি। এই গান গাইতে গিয়েছিলেন, আমাদের নগাঁয় গিয়েছিলেন, সার্কিট হাউসে দেখা করলাম, বললাম যে স্যার আমি প্রিয়, খুব প্রিয়, আপনাকে খুব ভালোবাসি, আপনার গান করি। হ্যাঁ, আশ্চর্য হয়ে গেছে, আমার গান তুমি করো, কিন্তু একটা কথা মনে রাখবে, আমাকে কিন্তু কপি করবে না। সেই কথাটা বলছিলাম, আমার আজও মনে আছে। তাই কপি করি না, যেভাবে পারি ওনার সুরটা ঠিক রেখে, ওনার ওয়ার্ডিং শব্দ ঠিক রেখে। শুধু আসামের জন্য নয়, ভূপেন হাজারিকা আমাদের ভারতীয় সঙ্গীত জগতের একটা নক্ষত্র, এবং তিনি ভারতীয় সঙ্গীতকে, বিশেষ করে বাংলা এবং হিন্দি জগৎকে যেভাবে দিয়ে গেছেন, এটা অনবদ্য। কত গান, কত গান, কত সুর রয়েছে। মানুষটিকে আমাদের শ্রদ্ধা জানাই। এবারে বিজয়দার পরবর্তী অনুষ্ঠানে এগিয়ে যাওয়া। আমি আজকে আমার নিজের লেখা, নিজের সুর করা গানই গাইব পরবর্তী গানগুলো। গিয়েছিলাম বেড়াতে ওই দূর কাশ্মীরে, বরফ আর রোদের মেলায় চোখে চমক লেগে যায়। গিয়েছিলাম বেড়াতে ওই দূর কাশ্মীরে, বরফ আর রোদের মেলায় চোখে চমক লেগে যায়। দেখেছি ওই লোপাইন সবুজ চিনার, দেখেছি ওই লোপাইন আর সবুজ চিনার, তাদের গায়ে বরফ লেগে নয়ন জুড়ায়, তাদের গায়ে বরফ দেখে নয়ন জুড়ায়। ও হো হো, আহা, স্বর্গের দ্বার যেমন নেমে আসে, মাতাল হয়ে যায় রূপের পরশে। স্বর্গের দ্বার যেমন নেমে আসে, মাতাল হয়ে যায় রূপের পরশে। গোলমার্গ অপরূপ শিখর থেকে দেখি আকাশ নয় বহু দূরে। পেহেলগামের কত ঝর্ণা পাহাড়, পেহেল
গ্রামের কত ঝর্ণা পাহাড়, বেতাব ভেলি আর ভেলি তাহার, বেতাব ভেলি আর ভেলি তাহার। ও হো হো ও হো হো। মানুষে পৃথিবীর স্বর্গ বলে যায়, ঠিকই বলে যা দেখেছি তাহাই। মানুষ পৃথিবীর স্বর্গ বলে যায়, ঠিকই বলে যা দেখেছি তাহাই। সবুজ পাতা গিয়ে হলুদ হয়ে যায়, ডাল লেক দেখি বসে শিকারায়। মুঘল বাগানে ফুলের জলসা, মুঘল বাগানে ফুলের জলসা। পরিমহল দেখে মন ভরে যায়, পরিমহল দেখে মন ভরে যায়। গিয়েছিলাম বেড়াতে ওই দূর কাশ্মীরে, বরফ আর রোদের মেলা, চোখে চমক লেগে যায়। দেখেছি ওই লোপান সবুজ সিনার, দেখেছি ওই লোপান সবুজ সিনার। তাদের গায়ে বরফ দেখে নয়ন জুড়ায়, তাদের গায়ে বরফ দেখে নয়ন জুড়ায়। ও হো 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 আহা হা হা ও হো 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 আহা ও হো হো। বিজয়দার গান হচ্ছিল যখন আমার কাশ্মীরের পেহেলগাঁওয়ের ঘোড়ার কথা মনে পড়ছিল, তাই না? একদম একদম। বেতাব ভ্যালিটালি সব বলে দিলেন গানের আরো মাঝে। ভ্যালি, ওরা অসম্ভব সুন্দর। সত্যি কথা বলতে মানে সবাই পয়সা খরচা করে সুইজারল্যান্ড যায়, একবার কাশ্মীরে ঘুরে আসুন। আমার বিদেশে থাকা বোন বলেছিল যে লোকে কেন সুইজারল্যান্ড করে, কাশ্মীরে ঘুরতে যাক, তারই এরকম সুইজারল্যান্ডের ভিউ পাওয়া যায়। অসম্ভব অসম্ভব সুন্দর, সত্যি তাই। কোথাও যেন ঈশ্বর তৈরি করে রেখে গেছেন কাশ্মীরটাকে। তো ভালো লাগছে বেশ গানটা শুনতে শুনতে, যেহেতু জায়গাটা ঘোরা ওই জন্য আরো ভালো লাগছিল। তো গান লেখাটা কি করে এলো বিজয়দা? ছোটবেলা থেকে আমি অভ্যাস করি কবিতা লেখা, গান লেখা। যেখানে যাই একটু একটু লিখে নিয়ে আসি, ঘরে এসে তো ঠিক করে ফেলি, এসে যায় সেটা। তারপরে সুরটাও এসে যায়, সুরটার সাথে সাথে আমি একটু করে রাখি। বাহ, লেখার সময় এটা নেশা আর কি। এটা নেশা, মানে একদিকে সরকারি কাজ, তার একটা চাপ, আর এদিকে আবার গান বাজনা, দুটোকে ব্যালেন্স করেন কি করতে হয়? মানে অভ্যেস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। তো পরের গানে যাবে এবারে। অবশ্যই। এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। একা একা চলেছ কত দূর, নেই সীমানা, যাবে কত দূর আর মানে না তো মন। এই তো জীবন, এই তো জীবন। নেই কেহ নেই বলবো কাকে, পৃথিবীর অনেকেই বদলে গেছে। নেই কেহ নেই বলবো কাকে, পৃথিবীর অনেকেই বদলে গেছে। সে নিজেকে বলেছি বাঁচিতে পারিবে কি,
নিজেকে বলেছি বাঁচিতে পারিবে কি, আধারে ঢাকিবে যখন আর মানে না তো মন। এই তো জীবন, এই তো জীবন। জানি না কি হয় কখন, মনে কিসের আলোড়ন, হাসি কান্নায় আর আশা ভরা এ জীবন। জানি না কি হয় কখন, মনে কিসের আলোড়ন, হাসি কান্নায় আর আশা ভরা এ জীবন। সইতে হবে তাহা যা সে যখন, সইতে হবে তাহা যা সে যখন। অভিমান করো না তখন, হার মানে না তো মন। এই তো জীবন, এই তো জীবন। একা একা চলেছ কত দূর, নেই সীমানায় আর যাবে কত দূর, আর মানে না তো মন। এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। আহা এই তো জীবন, এই তো জীবন, এই তো জীবন। আমরা বিজয়দার গান শুনছি আজকে। বিজয়দার সবকটা গানই, মানে প্রথম গানটা ভূপেন হাজারিকার ছিল, কিন্তু বাদবাকি যা গান সবই নিজের লেখা, নিজের সুর। এই গানটা কবে লেখা হলো, কিভাবে শুরু হলো? সেটা 2022 সালে লেখা, বেশি দিনের গান নয়। অনেক ঘাত প্রতিঘাত জীবনে চলেছে, গিয়েছে, আর মনে হয় যাবে, জানি না। তবে ওই দিক থেকেই মনে যা আসছিল গানটা ভেবে লেখা। পরিবারের জন্য নয়, পরিবার থেকে সব কিছু পেয়েছি আমি। পরিবার থেকে আপনি ফুল সাপোর্ট? ফুল সাপোর্ট। আমার স্ত্রী তো ফুল সাপোর্ট, ছেলে, 2 ছেলে ফুল সাপোর্ট। কিন্তু তাছাড়া সারা জীবনে অন্যান্য ক্ষেত্রে যেখানেই যাই, দেখুন মানুষের জীবনে না সংঘর্ষ থাকে। মানে আমার জীবনে যদি সংঘর্ষ না থাকে, জীবনটা বড্ড জলো হয়ে যাবে। মানে আমি একই রকম ভাবে জীবন কাটাচ্ছি, কোনো ঘাত প্রতিঘাত নেই, কখনো ঝুঁকে পড়া নেই, শুধুই হেঁটে যাচ্ছি, তা করলে কি চলবে? বড্ড একঘেয়েমি এসে যাবে। প্রত্যেকের জীবনে ওই ওঠা পড়া, থেমে থাকা, আবার দৌড়ানো, আবার খানিকটা সংযত হওয়া, এটা নিয়েই জীবন। এই বৈচিত্র্য আছে বলে জীবনটা এত সুন্দর লাগে আমাদের। কিন্তু হার মানি না, হার তো মানলে একদম, ওই জন্যই লেখা। খুব সুন্দর গান। যত পরের গানে যাই। অবশ্যই। দিয়েছি ছেড়ে আমারে নাম, জানি না পারের ঠিকানা। দিয়েছি ছেড়ে আমারে নাম, জানি না পারের ঠিকানা। ও জানে না ভাটি যাব, কিছুই তো গুনি জানা। ও জানে না ভাটি যাব, কিছুই তো গুনি জানা। দিয়েছি ছেড়ে আমারে নাও, জানি না পারের ঠিকানা।
বাতাসে পাল ছিঁড়ে যায়, কিছু দূর গিয়ে ভাবি এই নামের ভরসা নাই। ভাঙা নৌকায় দূরের পারি, বাতাসে পাল ছিঁড়ে যায়, কিছু দূর গিয়ে ভাবি এই নামের ভরসা নাই। ও হো হো, আহা, অজানা স্রোতের ধারে এগিয়ে যায়, পাবো কেউ পার জানি না, পাবো কেউ পার জানি না। দিয়েছি ছেড়ে আমারে নাও, জানি না পারের ঠিকানা। যেভাবে গড়ানো এই শিমুল কাঠেরই নাও, দুঃখ সুখের মাঝখানে দিবানিশি যেতে দাও। ও হো হো, আহা, যেভাবে গড়ানো এই শিমুল কাঠেরই নাও, দুঃখ সুখের মাঝখানে দিবানিশি যেতে দাও। দু চোখে স্বপন অনেক আলো আসিতে দাও, কত দূর যাব জানি না, কত দূর যাব জানি না। দিয়েছি ছেড়ে আমারে নাও, জানি না পারের ঠিকানা। দিয়েছি ছেড়ে আমারে নাম, জানি না পারের ঠিকানা, জানি না পারের ঠিকানা, জানি না পারের ঠিকানা। ধন্যবাদ। এটা না আলটিমেট গান, জীবনের আলটিমেট সুর, ভাটিয়ালি সুরে, ভাটিয়ালি সুরে। কিন্তু ওই যে গানের লাইনটা যে দিয়েছি, ছেড়ে দিয়েছি তোরই আমি জানি না কোথায় গিয়ে ভাসবে। আমরা কেউ জানি না, কিন্তু আমরা জানি কোনো না কোনো একটা জায়গায় গিয়ে থামতে হবে, কিন্তু কেউ জানি না কবে থামবো। এবং ওই যে বললাম, আমি না এই কথাটা খুব বিশ্বাস করি যে ঈশ্বর আমার জীবনটা যেই দিলেন, আমাকে একটা ট্রেনে উঠিয়ে দিয়েছেন, টিকিটটা তার কাছে আছে, সময় মতো তিনি আমাকে নামিয়ে দেবেন। আমি জানি না কোন স্টেশনে নামবো, আমরা চলছি আর কি। এই চলাটা যাতে সুন্দর হয় তার জন্যই ভালোভাবে জীবনযাপন করা। গান করতে শুনতে শুনতে, গল্প করতে করতে একদম শেষ গানে এসে দাঁড়িয়েছি। তো শেষ গান কি গান শুনবো বিজয়দাই বলবেন। হ্যাঁ, না আমারই লেখা, সুরে নতুন গানে একদম। দেখে শুনে কিছু বলিনি, আমি ভাবিনি ভালোবেসে, ভাবিনি এত কাছে রয়েছো তুমি। দেখে শুনে কিছু বলিনি, আমি ভাবিনি ভালোবেসেছো তুমি। আছি দূরে, বহু দূরে, তাই ভাবিনি এত কাছে রয়েছো তুমি। কিভাবে বুঝাবো মনের ভাষা, যেদিন করেছিলে নিরাশা। কিভাবে বোঝাবো মনের ভাষা, যেদিন করেছিলে নিরাশা। আজ হৃদয়ের কথা বলি শোনো, হৃদয়
কথা আগে বলিনি, যে কথা আগে বলিনি, দেখে শুনে কিছু বলিনি, আমি ভাবিনি ভালোবেসেছো তুমি। দেখেছি কত রং আকাশে, সব চলে গেছে তোমার কাছে। দেখেছি কত রং আকাশে, সব চলে গেছে তোমার কাছে। স্বপ্ন মহল বাঁধবো আমি, স্বপ্ন মহল বাঁধবো আমি। আবার করোনা মন মানি, আবার করোনা মন মানি। দেখে শুনে কিছু বলিনি, আমি ভাবিনি ভালোবেসেছো তুমি। আছি দূরে বহু দূরে, তাই ভাবিনি এত কাছে রয়েছো তুমি, এত কাছে রয়েছো তুমি, ভালোবেসেছো তুমি। লা 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 লা। এই গানটার ইন্সপিরেশন বৌদি, তাই তো? অনেকদিন আগে লেখা। হ্যাঁ, অনেকদিন আগে লেখা, কিন্তু এইটার ইন্সপিরেশন বৌদি। হ্যাঁ, ও তো একদম অবশ্যই ডেডিকেটেড টু বৌদি। না না, ও তো 100%। তো আজকে আমরা বিজয়দার গান শুনলাম, আর বিজয়দাকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা রইল। আরো অনেক দূর পৌঁছন বিজয়দা, আপনি সুস্থ থাকুন, পরিবার নিয়ে পরিজন নিয়ে গান বাজনার সঙ্গে এভাবেই একেবারে জুড়ে থাকুন। ভালো থাকুক আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীরা, ক্যামেরা যারা রয়েছেন, শব্দ আলোক, পিসিআর টেলিকাস্টিং এর ভাইরাও ভালো থাকুক। ভালো থাকুন আপনারা, আমরা রইলাম আপনাদের অপেক্ষায়। অডিশনের মাধ্যমে পৌঁছে যান এই অনুষ্ঠানে। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। ধন্যবাদ। ধন্যবাদ, নমস্কার সবাইকে।